আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এই যে আসিফ প্রাইভেট গিয়েছিল, দিয়ে একা পড়ে গেছিলো। ছেলে আমার সবার সঙ্গে আসে, কিন্তু সবাই চলে গেছিলো, আসিফ একা। এই জন্য আমারই জায়ের কাছে পড়তে যাই। আমার যা ফোন করে বলে দিল আসিফকে একটু নিয়ে যাও, আর আমার যা একটু দিয়ে গেল। দিয়ে আসিফকে নিয়ে যে বাড়ি যাচ্ছি বন্ধুরা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে রাস্তা একটু শেয়ার করি, রাস্তাঘাটগুলো। আর আমাদের গ্রামের রাস্তাঘাট দেখো বন্ধুরা কত সুন্দর। যারা টাউন এলাকায় থাকো তারা জানো না, তাই তোমাদের সঙ্গে দেখালাম। এই যে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। এই যে বাড়ির ভেতর চলে আসলাম। এবার চলো গেটটা লাগিয়ে দিই, কারণ ওকে আবার রেডি করাতে হবে। স্নান টান করে খাই দাই আবার স্কুল দিয়ে আসতে হবে। তাহলে চলো আসিফকে স্নান টান করে স্কুলে রেডি। এই যে বন্ধুরা আসিফ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে আসিফের ব্যাগ বোতল নিয়ে নিয়েছি। তাহলে চলো আসিফকে স্কুল দিয়ে আসি। ও আসিফ, কি করছো তুমি? তাহলে চলো গেটটাকে তালা দিয়ে দিই, তারপর তোমার সামনে আবার আসছি। এ চলো ব্যাগ নৌকা দে। ডায়লগ পরে দেবে আগে, চলো। তাহলে চলো বন্ধুরা আসিফ স্কুল দিয়ে আসি, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে বিকেল হয়ে গেছে বন্ধুরা, আর ইফতারের জন্য নাস্তা করার জন্য চলে এসেছি। এই যে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, আর দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আছে যেখানে হাতে, আর ওটা দিলে খুব সুন্দর হয়। তা চলো, এই যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দেব চিনি পাউডার। এই যে চিনিটাকে পাউডার করে নিয়েছি। গোটা দিলেও হয়, কিন্তু গুলতে টাইম লাগে আর ভালো লাগে না। রোজা রেখে সারাদিন আর এটা ভালো লাগে না, সেই জন্য গুঁড়িয়ে নিয়েছি। আর আমি যখন নাস্তা করি সময় গুঁড়িয়ে নিই, সময়ে গোটাও দিয়ে দিই, যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। তাহলে চলো চিনিগুলো দিয়ে এবার দুধ দিয়ে এটা গুলবো। পানি দিয়ে গুলবো না বন্ধুরা, এটাকে দুধ দিয়ে, এই যে দুধ দিচ্ছি দেখো বন্ধুরা, এটাকে দুধ দিয়ে গুলে নেব। আর এখানে একটা ডিম দেবো। এই যে একটা ডিম দিয়েছি, দিয়ে সুন্দর করে চলো গুলিয়ে নিই। এই যে ব্যাটাটা খুব সুন্দর গোলানো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ একটু নালাগুলো নেই, নাহলে একটুখানি ভালো করে না গুললে হয় না বন্ধুরা। ভালো করে সুন্দর করে গুলিয়ে নিলে জিনিসটাও ভালো হয়, আর খেতেও ভালো লাগে, আর দেখতেও একটু ভালো লাগে। তাহলে চলো আমি রুটি দিয়ে তৈরি করবো এটা। এই যে রুটিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবার একে একে করে তেলে ছেড়ে দেবো। এই জিনিসটা কত সুন্দর লাগছে, যেমন সুন্দর লাগছে সেরকম খেতেও খুব খুব সুন্দর, দারুণ টেস্ট বন্ধুরা। অল্প উপকরণ দিয়ে তৈরি, জাস্ট কিছুই না, ওই তো দেখালাম 3-4টে জিনিস দিয়েই তৈরি। এই জিনিসটা খেতে খুব সুন্দর, দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। এভাবে করে তোমরা কোনোদিন একদিন বানিয়ে দেখবে বন্ধুরা, সত্যি খুব ভালো লাগবে। আমি তো এরকমই বানাই সময়ে, আমি ভালো লাগে আমার। তাহলে চলো একে একে সুন্দর করে ভেজে নিই, একটু লাল লাল কালার হবে, দেখতে বেশ ভালো লাগে, ব্রাউন ব্রাউন কালার। এই জন্য বেশি পুড়িয়েও যায়নি, আর খুব সাদা আছে সেটাও না, খুব সুন্দরভাবে। এই যে সব উঠিয়ে নিলাম, ওগুলো হয়ে গেছে। আবার কড়াই আবার নেক্সট চাপাবো, অনেকগুলো আছে তো। তাহলে চলো সব একে একে ভেজে নিই। এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে পিঠেগুলো, এগুলো খুব সুন্দর বন্ধুরা, সত্যি এত সুন্দর যে নরম, প্রচণ্ড নরম স্পঞ্জি, খুব সুন্দর রুটিগুলো হয়েছে। এগুলো রুটি দিয়ে ডিম দিয়ে চুপানো, আর এমনি কিচ্ছু না এর মধ্যে, উল্টো পাল্টা জিনিস না। হ্যাঁ, এতে যদি মনে করো যে একটু এলাচ গুঁড়িয়ে দেবো সেটাও হতো, আমার এলাচ হাতের কাছে ছিল না, এবং আমি দিইও নি। ইফতারের জন্য এগুলো পারফেক্ট, শর্টকাট হয়ে যাবে। তাহলে চলো ইফতারের পর আবার আসছি তোমাদের সামনে। এই যে ইফতারের পর চলে এসেছি, কারণ আসিফ পড়তে বসেছে। ও মুখটা কেমন করছে বন্ধুরা, দেখলে বুঝতে পারলে ওর মুখটা করা দেখে। ও পড়া করতে দিয়েছি, লেখাপড়া করতে গেলে খুব গায়ে জ্বর বন্ধুরা। সত্যি পড়াশোনা করতে গেলে যে কী কষ্ট হয় আসিফকে দেখলেই বোঝা যায়। একদম পড়তে চায় না বন্ধুরা, একদম পড়তে চায় না। কত কষ্ট করে ওকে জোর জবরদস্তি করে পড়ানো, জোর জবরদস্তি এরকম পড়ানো হয় বলো বন্ধুরা? একদম পড়তে চায় না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক, পরে একদিন আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।